রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। এই রকম দেখাই আপনাদের খোঁজ নেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। কেন রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখতে চাইলেন? কি এমন ঘটনা ঘটেছিল? চলুন বিস্তারিত জেনে আসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নগাঁও ইউনিয়ন ইসলামপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সমাবেশে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। ঘটনার মূল সূত্রপাত ইসলামপুর স্থানীয় একটি মাঠে রুমিন ফারহানা নির্বাচনী বক্তৃতা দিতেছিলেন। তখনই হঠাৎ করে সেখানে পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান হাজির হয়ে অনুষ্ঠানে আয়োজক জুয়েল নামে এক ব্যক্তিকে 40,000 টাকা জরিমানা করে এবং ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দেন রুমিন ফারহানার হ্যান্ডমাইক যে ধরে আছে তাকে গ্রেপ্তার করার জন্য। তখন বক্তব্য সংক্ষিপ্ত করে স্টেজ থেকে নেমে ম্যাজিস্ট্রেট সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে কিভাবে লঙ্ঘন হচ্ছে, কি দিয়ে লঙ্ঘন হচ্ছে তা বলছেন না। এ কারণে রুমিন ফারহানা রেগে গিয়ে বলেন, আমার প্রতিপক্ষ প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে একটার পর একটা, আপনারা কি তা চোখে দেখেন না? আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় তারা, অথচ আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার। সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি, নেক্সট টাইম কিন্তু আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এই রকম দেখাই আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমরা অভিযোগ দিছি বললাম বুড়ো আঙ্গুল দেখায় বসে। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, প্রশাসন অতিরিক্ত ঝুঁকে গেছে, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না। আমি আশা করেছিলাম নিরপেক্ষ কাজ করবে, কিন্তু বিএনপির লোকেরা সমানে স্টেজ বানিয়ে অনুষ্ঠান করছে, তাদেরকে 1 টাকাও জরিমানা করেনি। তিনি আরো বলেন, আমি একটি ব্যানারও টানাইনি, হ্যান্ডমাইক নিয়ে কথা বলেছি, অথচ আমাদের জরিমানা করেছে। তাহলে প্রশাসন কিভাবে নিরপেক্ষ রইল?